আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জর্দা। একটু বড় লোকদের বিয়েতে খুব পপুলার এই জিনিস আইটেমটা। এর নাম হচ্ছে মুতানজান। এইটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা, খাইলেই বুঝবেন। যে কোনো শাহি জর্দার কাছে ফেল বলতে পারেন। এটা অনেকটা বাদশাহী জর্দার মতো, রাজা বাদশাদের খাবার। তৈরি করা খুব সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ পানি নিচ্ছি, এর সাথে আমি 1 চা চামচ কেওড়া জল মিশিয়ে নেব। আমি একটা সসপ্যানে যথেষ্ট পরিমাণ পানি ফুটাই নিছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ ভিনেগার মানে সিরকা দিব। এর ফলে চালটা ঝরঝরে হবে, একটু সাদা সাদা হবে। এখন এটা ভালো মতো মিশায় আমি এর মধ্যে 2 কাপ মানে আধা কেজি চিনি গুঁড়া পোলার চাল ভালো মতো ধুয়ে নিছি, ওটা দিয়ে একটু জাল দিয়ে নিব। মানে অন্তত 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যাতে সেরকম একটু জাল দিয়ে নিব। এটা একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। ফুটে ওঠার পরে মিনিট 5 জাল দিলাম। এই যে দেখেন চালটা কিন্তু পুরাপুরি সিদ্ধ হয় না, আধা সিদ্ধ কি তারও একদম কম আছে, জাস্ট একটু ফুলছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে এটা পানি থেকে ছেঁকে নিব চালগুলোকে, মানে পানিটা ফেলে দেব। আমি চুলে একটা সসপ্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিছি। আর একটু বেশি দিলে ভালো হইতো, কিন্তু আমি ফৈনি মানুষ, কম দিয়েই সারি। এর মধ্যে আমি দিচ্ছি 3-4 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ, 2টা এলাচি আমি হামানদিস্তা একদম গুঁড়া করে নিছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তেলের সাথে, মানে ঘিয়ের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। আপনারা মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কেউ বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। দিয়ে এখন আমি চিনিটাকে গলায় নিব। এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি, দিয়ে আমি এখন চিনিটাকে এর সাথে গলায় নিব। চিনিটা গলে ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব একটা আনারস, খুব ছোটো সাইজের একটা আনারস। আমি অর্ধেকটা কুচি কুচি করে রাখছি, যে দেখেন, আর বাকি অর্ধেকটা গ্রেট করে রাখছি, মানে একদম পিষে রাখছি আর কি বলতে পারেন, গ্রেটার দিয়ে। ওগুলা দিয়ে দিব, অনেকটা রস করে রাখছি আর কি। সব মিলায় কতটুকু ধরেন, প্রায় 2 কাপের মতো হবে। আনারসের বদলে আপনার ইচ্ছা করলে মালটাও দিতে পারেন। এখন এইটা দিয়ে ভালো মতো এর সাথে মিশায় একটু জাল দিয়ে নিব মিনিট খানেক, যাতে ভালো মতো ফুটে উঠে। আনারসটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিছি, এগুলা হচ্ছে প্লাম, সবুজটা আর লালটা, একটু করম চা অথবা চেরি বলতে পারেন, 3 রকমের কিশমিশ, একটু কাজু বাদাম। আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন কিংবা বাদাম দিতে পারেন। একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা, এরকম ছোটো ছোটো টুকরা করে কাটা। এখন আমি এটাকে মিনিট খানেক জাল দিয়ে নেব। মিনিট 2 জাল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চালগুলো আমি আধা সিদ্ধ করে রাখছিলাম, অথবা বলতে পারেন 5 মিনিট জাল দিয়ে রাখছিলাম, সেগুলো পানি ঝরায় নিছি, ওগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এর সাথে ভালো মতো মিশাই দিই। চুলার জালটা এতক্ষণ মিডিয়ামে ছিল, মাঝারিতে ছিল, এখন একটু নিচে নিয়ে লড়তে নিয়ে গেলাম যাতে তল থেকে পুড়ে না যায়, আবার চিনি আছে যেহেতু। এখন এর মধ্যে আমি আরও আধা কাপ পানি দিয়ে দিব, যার সাথে আমি কেওড়া জল মিশিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে এর সাথে ভালো মতো একটু মেখে, দেখেন এরকম পানি পানি থাকবে, মানে জাস্ট চালগুলা ডুবে থাকবে জাস্ট পানির নিচে আর কি। একদম পানি যাতে উপরে খুব বেশি না থাকে, সেই মাপে পানি দিতে হবে। ভালো মতো মাখায় এটাকে সমান করে দিয়ে আমি একটু সমান করে পানির পরিমাণটা দেখে নিলাম ঠিক আছে কি না। আমারটা ঠিক আছে, আপনারা চাইলে একটু কম বেশি দিয়ে দিতে পারেন, যার যেরকম পছন্দ। এখানে 3 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি আমি একসাথে মিশিয়ে রাখছি, ওটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু হালকা করে মিলিয়ে দেই, বাকিটা রান্নার মধ্যেই মিলে যাবে। এখন আমি এটাকে ঢেকে মাঝারির থেকে একটু নিচে, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি জাল দিব, যাতে পানিটা কিছুটা শুকায় যায়। মাঝখানে 2-1 বার নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। 2-3 মিনিট পরে আমি এগুলোকে আবার একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। দেখেন পানিগুলো প্রায় শুকায় গেছে, আর একটু শুকাইলেই হয়ে যাবে, নিচে যাতে কোনো পানি দেখা না যায় খুব একটা। আবার ঢেকে দিব। তো প্রায় মিনিট 5 জাল দিলাম। এখন আমি দেখেন পানিটা প্রায় শুকায় গেছে, সামান্য একটু পানি আছে, মানে ভিজা ভিজা আছে এখনও। নিচের দিকে খুব একটা তত পানি নেই, অল্প অল্প একটু পানি দেখা যায়। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশায় একটু সমান করে দিব। আশেপাশে কোনো কিছু থাকলে ওইগুলোকেও ছাড়াই দিব, দিয়ে উপরটা একদম প্লেন করে দিয়ে এর উপরে আমি বিভিন্ন ধরনের রং দিয়ে দিব। ফুড কালার আমি মিলায় রাখছি পানির সাথে,
প্রায় 1 টেবিল চামচ করে হবে সবগুলা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ রং, তারপর দিয়ে দিব একটু লাল রং, একটু সবুজ রং, একটু গোলাপি রং, আর দিয়ে এখন এর উপরে একটু আপেল, অর্ধেকটা আপেল আমি কেটে রাখছি এরকম টুকরা টুকরা করে, ওগুলা দিয়ে দিব উপরে। কতগুলা বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি ফালি করে রাখছি, ওগুলাও দিয়ে দিব উপরে। দিয়ে এটাকে এখন ঢেকে, আমি পোলাও যেরকম দমে দেই, আমরা দমে এটাকে 25 মিনিট রান্না করব, একদম কম জালে, চুলার সবচেয়ে কম জালে। আপনাদের আমি জালটা দেখাই দিচ্ছি। এর মধ্যে এর উপরে ঢাকনাটা খোলা যাবে না। এই দেখেন আমার চুলার আঁচটা সবচেয়ে কম আছে, মানে এর নিচে নামাইলেই আমার চুলাটা নিভে যাবে, এইরকম আছে। এটাকে আমি 25 মিনিট দমে রাখবো। 25 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। আপনাদের দেখায় কী অবস্থা এটার। এই যে দেখেন, এই এখন আমি এটাকে ভালো করে একটু মিলায় দিব। দেখেন কতখানি ঝরঝরা হয়েছে এটা। চালগুলা সব সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গায়ে গায়ে লাগে নাই। বাস এখন এটাকে মিলাই দিলেই হইল। এখন আমি এটাকে আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ উপরের কয়েকটা চাল যদি সিদ্ধ না হয়, ভাপে যাতে সিদ্ধ হয়ে যায়। চুলাটা কিন্তু বন্ধ। আপনাদের 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুতানজান জর্দা। বানানো দেখলেন তেমন কোনো কঠিন কোনো কিছু না। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল কিংবা বাদাম টাদাম দিয়ে দিতে পারেন। কিন্তু এটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা, না খাইলে বুঝবেন না। যে কোনো শাহী জর্দা এর কাছে ফেল। এটাকে বলতে পারেন একদম রাজা বাদশাদের খাওয়ার মতো। ঈদ কিংবা কোনো স্পেশাল দিনে টেবিলের উপর রাখলে জানটা ঠান্ডা হয়ে যায়। বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অনেক সহজে বানানো যায়, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।